সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ইঞ্জিন কীভাবে নামায়। এটা হলো হাইয়েস্ট, টয়োটা হাইয়েস্ট। এই আরিফ, এটা মডেল ইয়ার কত জানেন? মডেল কত এটার মডেল? হ্যাঁ বন্ধুরা দেখতে পাবেন 2006-এর মডেল। এটার ইঞ্জিন নামানো হচ্ছে, ইঞ্জিন ড্যামেজ হয়ে গেছে, ইঞ্জিনটাকে চেঞ্জ করতে হবে। ইঞ্জিনটা নাম 2 টিয়ার। এটা এটা আরিফ 2 টিয়ার ইঞ্জিন। হ্যাঁ হ্যাঁ 2 টিয়ার, হ্যাঁ আমি যেটা বলছি সেটাই। 2 টিয়ার ইঞ্জিন। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কোথায় থাকে, একেবারে এখানে থাকে, নিচে বসানো থাকে। নিচে ওই যে গিয়ার বক্স থেকে আলাদা করে দিছে, করে ইঞ্জিনটাকে ইঞ্জিন কেরেন দিয়ে উপরে উঠানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এটাকে এখন নামানো হবে। এটা নামিয়ে এখানে আমরা রিকন্ডিশন ইঞ্জিন বসাবো। রিকন্ডিশন ইঞ্জিন যেটা বাইরে থেকে আসছে, বাংলাদেশে এখনো ইউজ হয় না, সেই রিকন্ডিশন ইঞ্জিনটা এখানে বসাই দেব। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিভাবে নামাচ্ছে। অনেক ছোট জায়গা থেকে বড় একটা ইঞ্জিন বের করতে হয়, অনেক বুদ্ধি, অনেক কৌশল। এটা হলো রেডিয়েটরের পানি পড়তেছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখেন, সুপ্রিয় ভিউয়ার্স, দেখেন কিভাবে নামাচ্ছে। আমি আপনাদেরকে ওই সাইড দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আবার আপনারা দেখেন গাড়িটা, এই সাইডে ক্যারেন লাগানো আছে, এই যে এই সাইডে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কীভাবে নামানোর ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে অন্য অন্য গাড়িতে সামনে ইঞ্জিন থাকে, এটা ইঞ্জিন গাড়ির ভিতরেই। ড্রাইভিং এবং বাম সাইডের প্যাসেঞ্জারের সিট, এই দুইটা সিটের নিচে বসানো থাকে ইঞ্জিনটা। তো এখানে জায়গাটা খুব ছোট হওয়ার কারণে অনেক বুদ্ধি করে, অনেক কৌশলে করতে হয়, ইঞ্জিনটা বের করতে হয়। আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে আর একটা গ্যাপ আছে, এখানে অবশ্য গাড়ির ব্যাটারিটা থাকে, ব্যাটারিটা আগেই খুলে নিয়েছে। আরে এটা নামানোর জন্য কি করতে হবে? এটা নামানোর জন্য কি করতে হবে? আচ্ছা, এটা এখন কি আসতেছে না কেন? আর একটু বেজে গেছে নাকি? আর একটু হাই করে তারপর এদিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সুপ্রিয় ভিউয়ার্স, আরও কিছু দেখাচ্ছি। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্রাউল। ফ্রাউলটার কাজ হচ্ছে আপনার এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপে সেলফ স্টার্টারের বসানো হয়। এখানে সেলফ স্টার্টারের মাথাটা থাকে। যখন সেলফ ক্র্যাঙ্কিং করা হয় তখন এখান থেকে সেলফের যে পিনিয়ামটা আসে, এই পিনিয়ামের সাথে আইসা বসার পরে সেলফটা ঘোরার কারণে এটা ঘুরে, এটা ঘুরলে ইঞ্জিনটা ঘোরে, এটা গাড়িটাকে স্টার্ট করতে সহযোগিতা করে। এই ফ্রাউলটা দিয়ে ইঞ্জিনটাকে ঘোরানো হয় সেলফের মাধ্যমে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ফ্রাউল। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো অয়েল ফিল্টার। অয়েল ফিল্টারটা এখানে দেখা যাচ্ছে। পুরো ইঞ্জিনটা দেখেন কীভাবে খুলছে। অনেকে হয়তো অনেক ইঞ্জিন নাম শুনছেন, কিন্তু এভাবে কখনো দেখছেন, কেউ দেখছেন হয়তো, কেউ দেখেন না। তো আমার এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে 2 টিয়ার ইঞ্জিন কীভাবে নামাইতে হয়। আমি উপর সাইডটা দেখাচ্ছি। এখানে আছে 4টা কয়েল। তারপরে এখানে আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি, যেটা হলো
ইঞ্জিন কন্ট্রোলারটা দেখেন ড্রাইভিং সিটের নিচে থাকে, একটা প্লাস্টিক কাভার দিয়ে ঢাকা আছে, এটার নিচেই কন্ট্রোলারটা আছে। আমি আপনাদের আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি। ইঞ্জিনে গাদ পড়ে মোবিল লিকেজ করছে, লিক হয়ে পুরো ময়লা দিয়ে গাদ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা ক্লিয়ার করব, ক্লিয়ার করে আবার রিকন্ডিশন ইঞ্জিন বসাবো এখানে, পুরোটা পরিষ্কার করে। আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না এখনও তারা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।